আসসালামু আলাইকুম। রান্না করছি পেস্তা আলুর তরকারি। কে কে খেয়েছেন এই পেস্তা আলু? এই আলুটি কিন্তু খুবই সুস্বাদু, তবে রান্নার সঠিক প্রসেসটি জানতে হবে। প্রথমেই আমি আলুগুলোকে কেটে নিব। আলুর খোসাগুলি খুবই পাতলা, তবে শিকড়ের কারণে ভিতরে একটু ভালো করে কেটে নিতে হয়। ও খোসা পরিষ্কার করে আমি আলুগুলোকে টুকরো করে নিচ্ছি। যে যার পছন্দ মতো টুকরো করে নেবেন। আমার সব আলু কাটা শেষ হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে ধুয়ে নেব। এই আলু ধোয়ার কিন্তু একটা টেকনিক আছে। আলুগুলো একটা বড় পাত্রে নিয়ে মাছ যেভাবে ধুই আমরা, ঠিক সেভাবেই ধুতে হবে, কারণ আলুগুলোর শরীরটা একটু পিচ্ছিল টাইপ। আর এই পিচ্ছিলগুলো ভালো মতো পরিষ্কার না করলে তরকারিটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে না। তো আমি আলুগুলোকে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিচ্ছি। 6-7 বার ধুয়ে নিব। আর এই আলুগুলো ধোয়ার সময় হাত একটু চুলকাবে। আলু ধোয়ার শেষে গরম পানি দিয়ে হাতটাকে ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে আর হাত চুলকাবে না। আলু ধোয়া হয়ে গেলে আলুগুলোকে আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো। আমার আম্মুর এক সময় এই আলু অনেক পরিমাণে হতো, তখন আর আলু কিনে খেতে হতো না। তবে এখন আর আম্মুর সেই আলুর বাগান নাই, এখন আমাদের আলু কিনে খেতে হয়। তো আলু ধোয়া শেষ। এবার আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব। চাইলে আলুর তরকারিটা শোল মাছ অথবা টাকি মাছ দিয়েও রান্না করা যায়, তবে আমি আজ চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন বাটা একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাকেও একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যে যার পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবেন। দিয়ে দিলাম জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়া শেষ। এবার মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে মশলাগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নিব। তেলটা উপরে উঠে এসেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। গরম পানি থেকে সরাসরি তুলে দিয়ে দিচ্ছি, আর ধোয়ার প্রয়োজন নেই। এবার আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই আলুগুলো সিদ্ধ হতে একটু সময় নিয়েছিল, তবে আম্মুর বাগানের যে আলু ছিল ওই আলুগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যেত, একদম রান্না বসালে সাথে সাথে মোমের মতো গলে যেত। আমি ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে বেশ কয়েকবার আমি আলুগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি। আমার আলু কষানো মোটামুটি শেষ। এরপরে আলুতে আমি গরম পানি দিয়ে দিব। এই আলু রান্নার সময় অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। আলুতে একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হয়, কারণ আলুর তরকারিটা রান্না হয়ে যাবার পরে আলুর ঝোলটা অনেকটাই ঘন হয়ে যায়। আমি বেশ অনেকটা পানি দিয়ে আলুর তরকারিটা ঢেকে দিলাম। আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে, তবে আম্মুর বাগানের আলুর মতো অত নরম হয়নি। এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো খুব সহজেই অল্প উপকরণে রান্না হয়ে গেল আমার পেস্তা আলুর তরকারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।